তার মানে বাবা রোজ এখানেই আসে তোমার কাছে? হ্যাঁ আসে। তোমাদের আপত্তি থাকলে বারণ করে দিতে পারো। আমরা করেছি শোনেন। আমরা মানে? মানে আমি আর বিক্রম। আপনার পরিচয়টা ঠিক? ও আমার বন্ধু। আমরা লিভ ইন রিলেশনশিপে আছি। তুমি কি বিক্রমের কাছে কোনো দরকারে এসেছো ধ্রুব? না, আমি জানতে এসেছিলাম যে আমার বাবা রোজ মিথ্যে কথা বলে আসলে কোথায় আসেন। বাবাকে আমি যতটা চিনি, বাবা মিথ্যে কথা বলার মানুষ না। বাবা সত্যিটাও বলেননি। সব সত্যি তো সবার জানার প্রয়োজন হয় না ধ্রুব। যাকে, তোমরা কেমন আছো? রুষা কেমন আছে? তোমাদের সংসার কেমন চলছে? আমরা যেমনই থাকি না কেন, তুমি যে খুব ভালো আছো, আর শুধু ভালো নয়, তুমি খুব ভালো আছো, সেটা বুঝতেই পারছি দেখে। হ্যাঁ ধ্রুব, আমি খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি, আমি আর বিক্রম। ইনফ্যাক্ট আমি প্রথম জানলাম যে ভালোবাসা কাকে বলে। এর আগে তো আমি জানতামই না যে ভালোবাসা কথাটার আসল মানেটা কি। বিক্রম না এলে সেটা হয়তো আমার কোনোদিন জানা হতো না। কিছু মনে করো না কমলিকা, একটা কথা, মানে তুমি কি মা হতে চলেছো? হ্যাঁ, আমি ওর সন্তানের বাবা। ও, তো তোমরা বিয়েটা করছো না কেন? বিয়েতে আমি বিশ্বাস করি না বলে। বিয়ের এক্সপিরিয়েন্স তো আমার জীবনে হলো, অনেক হলো। আবার যেদিন বিয়ের প্রতি আমার বিশ্বাস ফিরে আসবে সেদিন করব। বিক্রম কোনো কিছুতে আমাকে জোর করে না। কিন্তু তোমার বাচ্চার কি পরিচয় দেবে তুমি? মানে এই সমাজ কি তোমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নেবে? বিক্রমের মতো কেউ আমার পাশে না থাকলে আমার বাচ্চাকে কেউ অ্যাকসেপ্ট করতো কিনা, কি তার পরিচয় হতো সেটা আমি জানি না। কিন্তু যেহেতু বিক্রম আছে আমার পাশে, তাই আমি আর সেটা নিয়ে ভাবছি না। আর আমার মনে হয় তোমারও এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। শুধু একটা কথা বুঝতে পারছি না কমলিকা, কবে, কখন, কিভাবে এসব হলো? একটা কথা বলছি, মানে কিছু মনে করবেন না, আপনাদের মধ্যে ইন্টারাপ্ট করছি। বোঝার চেষ্টা করেছিলেন কোনোদিনও? মানে? না, মানে এটাই যে আপনি একজন স্বার্থপর মানুষ। হ্যাঁ, আপনার স্ত্রী ফিরে এলো যখনই, তখন আপনি কমলিকাকে ছুঁড়ে ফেলে দিলেন, তাই তো? অপমান করলেন, আপনি ওকে প্রোটেক্ট করতে পারলেন না, এমনকি আপনি ওর সম্মান রক্ষা করতেই পারলেন না।
তাই আপনার কমলিকাকে নিয়ে কোনো রকম কথা বলার অধিকার নেই মিস্টার ধ্রুব। আপনি আমাদের মাঝে কথা বলছেন কি করে? আপনি কি জানেন? আপনি কতটুকু জানেন? আমি সব জানি, সবটা। ইনফ্যাক্ট আপনি যতটা জানেন তার থেকেও হয়তো বেশিটা জানেন। তার মানে? মানেটা বরং এখন থাক ধ্রুব। সব মানে তো সবার জন্য নয়। তাহলে তাহলে তুমি ভালোই আছো কমলিকা? হ্যাঁ ধ্রুব, খুব ভালো আছি। তোমাকে বললাম তো একটু আগে যে আমি খুব ভালো আছি। আমি তোমাকে জাস্ট একটা কথা বলে যাচ্ছি, তোমাদের এই নোংরা ভালো থাকার মধ্যে আমার বাবাকে, মানে আমার বাবার মতন একজন সজ্জন মানুষকে প্লিজ দয়া করে জড়িও না। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই নোংরা ভালো থাকা? সব কথার মানে সবার জন্য নয় বিক্রম। যাকে বলেছি তিনি বুঝতে পারলেই হলো। আমি তোমাকে জাস্ট একটা কথা বলে যাচ্ছি, তোমাদের এই নোংরা ভালো থাকার মধ্যে আমার বাবাকে, মানে আমার বাবার মতন একজন সজ্জন মানুষকে প্লিজ দয়া করে জড়িও না। ও মা, হয়তো পিকলু এসে গেছে। হে পিকলু, গেছিলি? কি রে পিকলু? হ্যাঁ রে, বাচ্চা করে মুখে ঝামা ঘষে দিয়েছিস তো? বলে চুপ করে আছিস কেন? কিছু বল না। ও পিকলু, তোকে অপমান করলো নাকি? কি বললো মেয়েটা? আই, তুই দু চার কথা শুনে দিয়ে এসছিস তো, নাকি চুপ করে চলে এলি? বল। চুপ করে আছো কেন? মেয়েটা কে? দেখা হয়েছে তো? বাবার সঙ্গে ওর কি সম্পর্ক? হ্যাঁ, আরে বলো। তুমি তো বললে আগের দিন ওর স্বামী আছে, স্বামীর সঙ্গে দেখা হয়েছে। তুমি স্বামীকে সব কথা খুলে বলেছো তো, কি বললো? স্বামী? ওর স্বামী না একটা ন্যাকা ষষ্ঠী। ওরই বউ ওর পিঠ পিছে অন্য পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে, আর তার স্বামীকে দেখো অন্ধ হয়ে বসে আছে, যেন কিচ্ছু জানে না। আসলে বুঝেছিস বউ, টাকা টাকা ভালো করে বুঝে নিয়েছি যে এই লোকটার না অনেক টাকা আছে। যতক্ষণ না টাকাগুলো হাতাচ্ছে ততক্ষণ ছাড়বে না। আরে বাবা, এরকম মেয়ে মানুষ না পদে কাটে আকছাপ দেখা যায়। দিদি সেদিন শুনলেন না কি বললো সবার সামনে? বললো তাকে আমার সর্বস্ব দিতে ইচ্ছে করে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, তুমি তো গিয়েছিলে মেয়েটার বাড়িতে, বলবে তো আমাদেরকে। বল না। ও পিকলু, নাম টাম কিছু জানলি? কি করে মেয়েটা? কিছু করে নাকি অন্যের মাথায় কাঁটা থেকে তার দিন চলে? মেয়েটিকে তোমরা সবাই চেনো। আমরা চিনি মানে? কমলিকা। কমলিকা মানে আমাদের কমলিকা? তার আবার স্বামী? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কোনো হিসেব মিলছে না। বিক্রম এখনো তার স্বামী নয়। তুই কি বলছিস? আমাদের মাথায় ঢুকছে না। আচ্ছা, একটু একটু পরিষ্কার করে বল না। মাথায় না ঢোকার মতন কিছু বলিনি বড়। আমরা এতদিন জানতাম যে কমলিকা তার বাবার কাছে থাকে, কিন্তু সেটা নয়, ও ওখানে থাকে না। কমলিকা আর বিক্রমের একটা সম্পর্ক হয়েছে, ওরা একসঙ্গেই থাকে, ওটা ওদের ফ্ল্যাট। বাবা তাহলে রোজ কমলিকার কাছে যায়? হ্যাঁ, বাবা রোজ ওর কাছেই যান। তার কারণ কমলিকা এখন সে প্রেগনেন্ট। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।